গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আর তোমাদের দাদা গত পরশু একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো কোথায় বেরিয়েছিলাম সেটা ভিডিও দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই দেখো, আমরা এখন মা ওভার ব্রিজে আছি। আমরা সায়েন্স সিটি ক্রস করলাম এখন। তো এই রাস্তায় যেতে যেতে দেখো দ্য 42 তোমরা দেখতে পাবে। দেখো খিদিরপুর ওভারব্রিজ আমরা ঢুকে পড়েছি। আশা করি তোমরা আন্দাজ করতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। খিদিরপুর ব্রিজ যখন দেখতে পাচ্ছ, এই দেখো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি খিদিরপুর ডকের দিকে। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। রাস্তার ভিউটাও খুব সুন্দর, ফাঁকা ফাঁকা কিছুটা রাস্তা। ওই পার দিয়ে অনেক অনেক গাড়িও যাচ্ছে। আস্তে আস্তে আমরা ডকের দিকে করছি, খিদিরপুর ডক। এই ডকের পেছনে অনেক ইতিহাস আছে। অনেকে বলে এখানে চোরাই মাল পাওয়া যায়, অনেকে বলে অনেক কিছু পাওয়া যায়, বাট এই ডকের পেছনে অনেক ইতিহাসও আছে। যেরকম এখানে বিখ্যাত সেই ব্রিজ, যে ব্রিজটা তোমরা জুলফিকার মুভিতে দেখেছো, আর একটু পরেই তোমরা দেখতে পাবে। এখানে আমরা বহুবার এসেছি, যখন হর্ষবর্ধন বলে একটা জাহাজ বহু বছর আগে এই ডকে এসেছিল। আমাদের প্রায়ই যাতায়াত থাকতো এই জায়গায়। বাট আজকে এই ডকের অনেক দিন বাদে আসা হলো, দুজন মিলে একসাথে। স্পেশালি আমি তো প্রায় সময়ই কাজের সূত্রে যাতায়াত হয় আমার, বাট এই অনেক দিন বাদে আমরা এখানটায় এই ওয়েদারটা বা এই ভিউটা উপভোগ করছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা যে ডকের চারিদিকে বিভিন্ন ধরনের লাইট জ্বলছে, কারণ এই ডকটা বহুত বড় এরিয়া নিয়ে। তো এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এই জিনিসটা ফিল করতে পারবে না যদি না গিয়ে থাকো। কারণ এই ব্রিজটা আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ ব্রিজটা হেলতে থাকে, কারণ এই ব্রিজটা টোটালটাই হ্যাঙ্গিং ব্রিজ। এই ব্রিজটার একটা জায়গা আছে, সেই জায়গাটা খুলে যায়, মিডিল থেকে খুলে যায়। যেরকম তোমরা হয়তো ধুম 4 মুভি দেখেছো। ধুম 4-এর মুভিতে আমির খান যেরকম একটা বাইক নিয়ে, বিএমডাব্লিউ বাইকটা নিয়ে যখন যাচ্ছে, তখন একটা সিন ছিল যে ব্রিজটা খুলে যাচ্ছে। সেটা অবশ্যই এখানে নয়, কিন্তু জুলফিকার মুভি যদি তোমরা দেখে থাকো, জুলফিকার মুভির মধ্যে এই ব্রিজেরই একটা সিন আছে। এখানে এরকমই হ্যাঙ্গিং ব্রিজ এবং ওপেনিং ব্রিজ দুটো আছে। এই ব্রিজটা অ্যাকচুয়ালি ওপর দিক দিয়ে খোলে, মানে মিডিল দিক দিয়ে খোলে। ওই পোর্শনটা তোমাদের দেখাবো একটু পরেই। আরেকটা আছে সাইড দিয়ে খোলে। তো ওই ব্রিজটা তোমাদের পরবর্তীকালে একটা টাইম দেখাবো। দেখো ডকে কত জাহাজ দাঁড়িয়ে আছে নোঙর দিয়ে। প্রবাবলি এই জাহাজ বা এই ব্রিজটা খোলার টাইম হচ্ছে সোমবারে, বাট বাই চান্সলি যদি ব্রিজটাতে বা ডকে জাহাজ ঢুকতে লেট হয় বা টাইম লাগে, তো সেই ক্ষেত্রে নর্মাল ডেজেও তোমরা দেখতে পাবে। আমি গত এইখানে 2007-8 থেকে যাচ্ছি খিদিরপুর যাতায়াত, আমার নিজস্ব পার্সোনালি। আমরা এত বছরে দুবার দেখেছি। আমি স্পেশালি দুবার দেখেছি, ম্যাডাম একবার দেখেছে। তোমাদের দাদা এতক্ষণ ধরে বলছিল যে ব্রিজটা দুটো ভাগে খুলে যায়। এই সেই জায়গায় যে আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটায়, এইখান থেকেই এটা দু ভাগে খুলে যায়, গিয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যায় ব্রিজটা। আমি নিজের চোখে দেখেছিলাম। এরপরে আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে। আমরা জুতো খুলে জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। তো এই জগন্নাথ মন্দিরে তোমরা কারা কারা গেছো বলো? কারণ আমার ফার্স্ট টাইম এত বছর যাওয়া, বাট কাজ সেরে চলে আসতাম ডিরেক্ট। বাট যাওয়া এত বছরে একবারও হয়নি। এই প্রথম ম্যাডামের ধাক্কায়, ঘাড় ধাক্কায়, ঝামেলা ঝাঁটিতে। বাট এটাও সম্পূর্ণই আনপ্ল্যান্ড ছিল। তো আনপ্ল্যান্ড অবস্থাতেই আমরা জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম। একবার যাওয়ার ইচ্ছে আছে, সকালবেলা এখানে ভোগ বিতরণ করে জানি। বাট আমরা যেই টাইমটা ঢুকে গেলাম এখানে, সেই টাইমটাতে এখানে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হচ্ছিল। তোমাদের প্রত্যেককে এই সন্ধ্যা আরতি উপভোগ করাবো, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন। স্নানযাত্রার দিনের আরতিটা আমরা সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। ভেতরে আরও প্রচুর লোকের ভিড়, এবং তোমরা দেখতে পাবে সন্ধ্যা আরতিটা
আমরা সন্ধ্যা আরতিটা দেখি আস্তে আস্তে বেরোবো এই চিন্তাভাবনায় নিয়েছিলাম, ওই কারণে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তোমরা সন্ধ্যা আরতির পার্টটা একটু উপভোগ করো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কীরকমভাবে আমাদের ঠাকুরকে সাজানো হয়েছে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। কি অপরূপ দৃশ্য! কত মানুষের সমাগম হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো। একে তো স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের, তার জন্য মন্দিরে ভিড়টা আরও যেন বেশি হয়েছিল। ইতিমধ্যেই বলতে বলতে জগন্নাথ দেবের সন্ধ্যারতি শুরু হয়ে গেল। তো জগন্নাথ দেবের সন্ধ্যারতি মধ্যে এদিকে জগন্নাথ দেবের সন্ধ্যারতি হচ্ছে, ওইদিকে বাইরে নাম সংকীর্তন হচ্ছে, আর কত মানুষের সমাগম! মানে আমরা ভাবতেই পারবো না যে খিদিরপুরের মতো এরিয়াতে এরকম একটা বড় মন্দির, প্রথমত। সেকেন্ড, এই যে লোক এইখানে সমাগম হয়েছে সন্ধেবেলায়, এই সমাগমে সবাই সবার মনস্কামনা নিয়ে এসছে। তার থেকে বড় ব্যাপার, জগন্নাথ দেবের এরকম একটা জায়গা আমাদের কলকাতার বুকে। আমি তো দুবার ঘুরে এসেছি অলরেডি পুরীর সাথে, পুরীর জগন্নাথ মন্দিরে। আর তোমাদের ম্যাডামের এখনো অবধি যাওয়া হয়নি, সেটা আক্ষেপ। সেই আক্ষেপটা পূরণ হবে। তো আজকে মনে হয় আমাদের জগন্নাথ দেব তার ঘরের কাছের মন্দিরে ডেকে পাঠিয়েছিল। তো কোনো প্ল্যান মাফিক ছাড়াই আমরা পৌঁছে গিয়েছিলাম। কি অপরূপ দৃশ্য দেখো, কি সুন্দর করে জগন্নাথ দেবকে সাজানো হয়েছে। তোমরা বুঝতেই পারছো কি সুন্দর লাগছে দেখতে জগন্নাথ দেবকে। সবাই একবার বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আরতি প্রায় শেষের মুখে। তোমরা আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আরও কিছু মন্দির আছে ওখানে দেখার জন্য। তো আমরা আস্তে আস্তে যেতে যেতে দেখলাম যে আরতির যে তাপ, সেই তাপ দেওয়া হচ্ছিল। আমরা সবাই মিলে, দুজন মিলে নিলাম এবং আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। এখানে দেখলাম তখনও অবধি নাম সংকীর্তন চলছে। তো এই মন্দিরটা ঠিক ওপরের দিকে আমরা আস্তে আস্তে উঠছি, কারণ ওপরেই আরও মন্দির আছে এবং তার সাথে সাথে আছে জগন্নাথ দেবের, বলরাম এবং সুভদ্রার ভোগ বিতরণের জায়গা। এখানে ভোগ খাওয়ানো হয়, যে ওপরে তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট কাপড় টাইপের আছে, এটাকে ঢেকে দেওয়া হয় ভোগ দিয়ে। তো সেটারই কাজ চলছিল। আস্তে আস্তে দরজাটাও বন্ধ করে দিল, লাইট পত্র সব বন্ধ করে। তো আমরা আস্তে আস্তে চলে এসেছি ওই জায়গায়। এই জায়গাতে একটা ছোট্ট খুব সুন্দর শিবের মন্দির আছে। দেখো এখনো অবধি কাজ চলছে, রঙের কাজ চলছে, কারণ সামনেই রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে মন্দির আরও সুসজ্জিত হয়ে উঠছে। তোমরা দেখতে পাচ্ছ পাশ দিক দিয়ে একটা চলে যাচ্ছে ট্রেন। এটা, যেটা চক্র রেল আমরা বলে থাকি, কলকাতায় তোমরা যারা এসছো তারা জানো নিশ্চয়ই চক্র রেল। এই চক্র রেলটাই স্টেশনটায় পাশ দিক দিয়ে যাচ্ছিল। স্টেশনের একদম পাশেই এই মন্দিরটা অবস্থিত। আমরা দেখাচ্ছি লক্ষ্মী মন্দির। এখানে জগন্নাথ দেবের আরেকটা মন্দির আছে। আমরা আস্তে আস্তে পাশ দিক দিয়ে চলে যাচ্ছি, যেখানে
আমরা আরেকটা মন্দির দেখতে পাবো, যেটা সাবিত্রী মন্দির। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা চেষ্টা করেছি যে পুরো মন্দিরটাকেই ঘুরে দেখানোর। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গায় আমরা যেতে যেতে আরো অনেক মন্দির দেখতে পেলাম। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে বিমলা মন্দির। ছোট্ট ছোট্ট এরকম আশেপাশে অনেক মন্দির আছে, যেরকম তোমরা দেখতে পাবে এখানে হনুমান মন্দির। কিছুদিন আগেই হনুমান জয়ন্তী চলে গেল, তোমরা সবাই জানো। সরস্বতী মন্দির, সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গী নমস্তুতে। তো তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী মন্দির। এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, যারা আমাদের মেন দরজা, দোয়ারপাল বলা হয় এনাদেরকে, তো তাদের 4টে মূর্তি আছে। আমরা দেখতে পাচ্ছি সূর্য মন্দির। আমি স্পেশালি এর আগে আমার পুরী ঘোরা 2বার, তো আমি এটা দেখেছি। বাট কলকাতার বুকে পুরীর মন্দিরের আদলে এই মন্দিরটা আমার কাছে খুব সুন্দরই লাগছে। একটা জায়গার মধ্যে সব কিছু কম্প্যাক্টভাবে নিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি গণেশ মন্দির, ওং গং গণপতি নমঃ। আমরা আস্তে আস্তে বাইরের দিকে নেমে যাচ্ছি। তো আমরা নামতে নামতে দেখতে পাচ্ছি দূরে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে অলরেডি। সন্ধ্যা আরতির পরে যে সন্ধ্যা ভোগটা আছে, আমরা দাঁড়ালাম, চেষ্টা করলাম, বাট এতটাই ক্রাউড ছিল ওইখানে। এই ক্রাউডের জন্য আমরা প্রচণ্ডভাবে বিশৃঙ্খল অবস্থা ক্রিয়েট হয়েছিল ওই জায়গাতে। কারণ তোমরা দেখতে পাবে একটু বাদে ভোগটা ওখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় আবার চলে যাবে। কারণ অবভিয়াসলি একটা জায়গায় এত লোক আছে, যেখানে 1 বাই 1 একটা লাইন যদি ক্রিয়েট করে সবাই পেত। আমরা এই বিশৃঙ্খল অবস্থায় ভোগ না খেয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে চলে এলাম, কারণ প্রচণ্ড বিশৃঙ্খল অবস্থা ক্রিয়েট হয়েছিল। তো আমরা বাইরে চলে এসেছি, কিন্তু পেটে ছুঁচো ডেকেই যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে খাওয়ার উদ্দেশ্যে একটা জায়গা খুঁজছিলাম। বাট আমি যেহেতু বলেছিলাম আমি বহুবার গেছি, আমার মনে পড়ে গেল 1952 সালে সেই বিখ্যাত দোকান। আমার জন্ম যদিও বা তখনও হয়নি, বাট আমি যখনই এসেছি তখন এখানেই খাই কচুরি। তো ম্যাডামের পায়ের ব্যথা আবদার, তুমি গিয়ে নিয়ে এসো। আমি নিয়ে এসে ম্যাডামকে দিচ্ছি। ম্যাডাম বাবু হয়ে গেছে, আর চলতে পারছে না। খাবারটা কিরকম হয়, টাইট করতে চায় না তরকারিটা। এখানে একটু স্পাইসি ঝাল হয়, বেশি তেলে হয়। আর এটা তরকারিটা দেখে বোঝা যাচ্ছে ভীষণ লাইট, একদম কচুরি ঘরোয়া খাবার থেকে কচুরির তরকারি ঢেকুর বেশি হয়। তরকারিটা প্রচন্ড লাইট। এটা আজকের দোকান নয়, 1952 এর দোকান। আগেই দোকানটা কত ভিড় ছিল। ওরা কি আছে, আটা রাখে না?
দারুণ জিলিপিটাও হতে পারে ভালো। খেতে এত মগ্ন যে রিভিউ দিতে পারছে না। আমি খাওয়ার সময় খাওয়াটা এনজয় করি, রিভিউটা পড়ে না। বলে বাহ, যেটাই মনোনিবেশ করেছে সেটা ভালো। আর মনের সুখে চোখ বন্ধ করে খাচ্ছে করে। প্রচণ্ড খিদে তো পাচ্ছিলই, সেই খিদেটা মেটালাম। 3টে কচুরি, একটা সিঙ্গারা, 2টো অমৃতি, না 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 অমৃতি না, জিলাপি। হ্যাঁ 2টো জিলাপি খেয়ে মাত্র 60 টাকা পেমেন্ট করে আরেকটা খেয়েছি, সেটা আমার পার্ট ছিল। একটা সুকটান দিয়ে গাড়িটা স্টার্ট করলাম, দিয়ে আস্তে 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 বাড়ির দিকে রওনা হলাম আমরা।